বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্কর দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি। প্রদীপ্ত দাকে স্বাগত। দূরাবাস থেকে রয়েছেন আইনজীবী আশফাক আহমেদ, কংগ্রেস মুখপাত্র হিসেবে আপনাকে অনেক স্বাগত আশফাক সাহেব। তো সেই 21শে জুলাই আর সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি মতামত আশফাক সাহেব? দেখুন, 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম, এটা মূলত জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম তো না, জাতীয় কংগ্রেসের কর্মীদের বলিদান, তাদেরকে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তো সেই একটা দুঃখের সময় আমরা জাতীয় কংগ্রেসের যারা হয়েছেন তারাই ভাবনা, যারা ওই শহীদ হয়েছিলেন তারা কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা তলেই শহীদ হয়েছিলেন, জাতীয় কংগ্রেসকে জেনে মেনে শহীদ হয়েছিলেন। তো সেটা হাইজ্যাক করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমরা আগামী দিনে 21শে জুলাই খুব বৃহৎ ভাবে পালন করতে যাচ্ছি, যেটা আজকে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার উনি জানিয়ে দিয়েছেন, এবং আমরা আমাদের পোস্টারও রিলিজ করেছি। তো আমরা পালন করব। এবার কে পালন করবে না করবে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা জাতীয় কংগ্রেসের পতাকা তলে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে আমরা 21শে জুলাই পালন করব এবং তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর এই যে দলের অন্দরে বলছেন অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন, প্রশ্ন তুলছেন, যে প্রসঙ্গটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম, তো সেই জায়গায় আপনার কি বলার কি বলছে? দেখুন, গণতন্ত্রের সহানুভূতি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের রায়কে আবেগ দিয়ে ঢাকা যাবে না। মানুষের রায় আবেগে চলে না, কাজ কর্মে প্রতিফলিত হয়। তো ঠিক আছে, তৃণমূল কংগ্রেস কি ট্যাকটিস নিচ্ছেন তাদের সাংগঠনিক স্ট্রাকচারকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য, সেটা আলাদা বিষয়, সেটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত বিষয়। কিন্তু সামগ্রিকভাবে এখন ওনার উচিত, বা সমগ্র মানুষকে উচিত, জনতাদের উচিত, যে সরকার ডবল ইঞ্জিনের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সে প্রতিশ্রুতি পালন হচ্ছে কিনা, বাংলার পরিস্থিতি কত ভালো হচ্ছে, কি কি বলেছিলেন সেইগুলোকে দিকে মনোনিবেশ করে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আজকে যে ভারতবর্ষের অর্থনীতি, আমি আপনাকে বলি মণিময়ী বাবু, যে একটা সাধারণ মানুষ, আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী, পেশায় আইনজীবী, আমাদের কাছে বহু ধরনের ক্লায়েন্ট আসে, মক্কেলরা আসে, তারা কিন্তু বিজনেসম্যান যারা, তারাও কিন্তু, এবং বিজেপির সমর্থক যারা, তারাও আজকে বিজেপির প্রতি ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? অর্থনৈতিক অবস্থার জন্য ক্ষুব্ধ। সামগ্রিক ভারতবর্ষের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমরা কালকে প্রোগ্রাম করেছিলাম ছাত্র কি গুঞ্জ, যে ছাত্রের যে হাহাকার, মারা যাচ্ছে, তাদের নিয়ে বর্তমানে কেউ মাথা ঘামাচ্ছে না। এবং যে মুখ্যমন্ত্রী, বাংলার পরিস্থিতিতে আছি, যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তখন তিনি বলেছিলেন আমি দাঁড়িয়ে যাব বুলডোজারের সামনে। কিন্তু ওনার শাসন আমলে, যখন ওনার শাসন চলে আসলো, উনি শাসক হলেন এবং এই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ক্ষমতা ওনার কাছে চলে আসলো, তখন বুলডোজার চলে যাচ্ছে। হাইকোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে, মানুষকে হাইকোর্টে যেতে হচ্ছে ডিউ প্রসেসটাকে ফলো করানোর জন্য। তো এই যে গরিব মানুষদের উপর ভারতীয় জনতা পার্টিকে আমরা, এবং সারা ভারতবর্ষের মানুষ জানেন যে হাম দো হামারে দো, এই মানে তারা শিল্পপতি কিছু আইডেন্টিফাইড শিল্পপতিদের হয়ে কাজ করেন, এবং তাদের স্বার্থ রক্ষা কি করে হবে তার জন্য কাজ করছেন। এবং যে শুধু আরেকটা কি করছেন, তাদের আরেকটা কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে ধর্মীয় মেরুকরণ, সব সময় ধর্মের কথা বলা, যাতে করে ওনাদের যে ব্যর্থতা তা লুকিয়ে যায়, মানুষটা ভুলে যায়। কিন্তু এটা আমি মনে করাতে চাইছি, মানুষ, জনতা কিন্তু ভুলছে না, ভুলবে না। তারা ক্ষুব্ধ, আপনাদের বিজেপির সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে আছে। আচ্ছা, মারাত্মক জায়গা আপনি বলছেন চলছে। আজকে দাঁড়িয়ে একটা ঘটনার পর সবকিছু প্রকাশ্যে আসছে, কি মারাত্মক সেই অবস্থা। দেখুন, নিশ্চিত এই যে এর জন্য বিজেপি দায়ী বলুন।
আচ্ছা এটা বলে আমাকে- দিন, আপনি তো বিজেপি ছাড়া দোষ দেখেন, এটার জন্য বলুন বিজেপিও দায়ী। না না, আমি যেটা বলছি আপনি বলতে দিচ্ছেন না তো। না, আমি আপনাকে শুরু করতে বললাম বিজেপিকে দায়ী বলুন। হ্যাঁ, না না, আমি এইখানে আমি বিজেপিকে দায়ী বলবো না এই পার্টিকুলার এই তারাতলার ঘটনায়, কারণ এটা অবশ্যই তৃণমূলের সরকার ছিল এবং তৃণমূলের সরকার তারা ব্যর্থ শুধু নয়, তারা রেসপন্সিবল, তার জন্য সরকারে যারা ছিলেন তারা সবাই রেসপন্সিবল, এবং বিজেপিকেও সেই একজনও রেসপন্সিবল লোকেদেরকে নিজেদের দিয়ে প্রোটেকশন দেওয়ার দরকার উচিত হবে না, এবং তাদেরকে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করছি, এবং টাইম বাউন্ড একটা সময়বদ্ধ একটা থাকবে, সময়সীমা থাকবে, তার মধ্যে তদন্ত হয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। তার সাথে সাথে দোষীদের শাস্তির সাথে সাথে এটাও নিশ্চিত করা হোক যে এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। এবং এতে আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল যেই দোষী- সরকার তো উন্নয়নের সরকার ছিল, তারা তো বলতেন এটা তো উন্নয়নের সরকারের কোনো জায়গাতে উন্নয়ন ছিল না। মানে আমি বলছি যে এই জায়গায় যে তৃণমূল- 4 লক্ষ কোটি তৃণমূলের টাকা যদি সর- বাজেটে বরাদ্দ হয় তা তো অনেক কিছু করা যেত, কেন করা হয়নি? তৃণমূলের সরকার যদি উন্নয়নের সরকার হতো তাহলে পরে আজকে যে অবস্থা তৃণমূলের দলের যে অবস্থা সেটা হতো না। মমতা ব্যানার্জির যে অবস্থা, কেউ কি ভাবতে পেরেছিলেন যেই সমস্ত নায়ক নায়িকাদের নিয়ে যখন নাচতেন উনি স্টেজে, সেই তারা চলে যাবে? মানে উনি এগুলো প্রশাসনিক ভাবে এগুলো দেখেননি যে কি হবে না হবে, কি করবে, সব সময় খালি মানুষকে ভাউতা দিয়ে রেখেছেন। আমরা তীব্র তার বিরোধিতা করেছি বিভিন্ন সময়, মানুষদেরকে আন্দোলন করতে দিতেন না, কেউ অন্য বিষয়ে আন্দোলন, কোনো বিষয়ে আন্দোলন করতে চাইলে বারবার পারমিশন হাইকোর্টে, আমরা গেছি অনেকবার, হাইকোর্টে বারবার যেতে হয়। তো তৃণমূল অবশ্যই বহু বিষয়ে দায়ী রয়েছে। 15 বছর প্রশাসনে ছিলেন, ওই প্রশাসনে ওনার সেই দায়গুলো নিতে হবে, রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে, এবং সরকারের মেন কাজ হচ্ছে জবাবদিহিতা থাকা চাই, এটা থাকতে হবে, রাখতে হবে। বাংলায় এই মুহূর্তে ভরসাহীন হয়েছে, ভয় আউট হয়েছে। যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের পারফরমেন্স অ্যাটলিস্ট 46 ডেজ এর মধ্যে বা 47 দিনের মধ্যেই বা কিরকম দেখলেন আপনি? দেখুন, পারফরমেন্স তো ভারতবর্ষেই ভালো নেই, তো এখানে ভালো কি করে হবে? এখানেও পারফরমেন্স ভালো নেই, খালি প্রতিশ্রুতির করছেন, কিন্তু এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা ইমপ্লিমেন্টেশন না দেখবো ততক্ষণ কিছু বলা যাবে না। আচ্ছা, প্রতিশ্রুতি তো ভালো করছেন, প্রতিশ্রুতি তো অনেক কিছু ভালো হচ্ছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন হোক, তবেই আমরা বলবো এই সরকারের ঠিক। কত রিভিউ দিতে পারবো। দুটো জায়গা দীপঙ্কর দা, হ্যাঁ বলুন। আমি প্রতিশোধ শব্দটা ব্যবহার করিনি, উনি না করে শুনতে ভুল দাদা করছেন। প্লিজ, হ্যাঁ, হ্যাঁ, ছিল। প্লিজ আপনার ঠিক আছে। প্রতিশোধ শব্দটাকে আমি এখানে লিখে রেখেছি। এই আচ্ছা, দেখুন, ঠিক আছে। আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি আইনজীবী হয়তো ভুলে যান, আইনজীবীদের আমি ভুলে যাইনি, আমি প্রতিশ্রুতিটাকে আপনি প্রতিশোধ শুনেছেন। ঠিক আছে। প্রতিশ্রুতি দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি, না, এবং আমার একটা পাল্টা প্রশ্ন আছে, হ্যাঁ, হ্যাঁ। ও ফিরাদ হাকিমকে কেন ধরছেন না, ঋতব্রতকে কেন ধরছেন না, সাবিনা ইয়াসমিনকে কেন ধরছেন না, মথামারি কাণ্ডে কংগ্রেসের এমএলএ সায়েম চৌধুরী বাবুকে ধরেছেন, সাবিনা ইয়াসমিনকে আপনাদের টিম এনআইএ গিয়ে ধরতে পারছে না কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আপনার উত্তরটা দিচ্ছি তো, আপনাকে এখানে বসে বলে যাচ্ছি। আপনি ওই ববি হাকিমের কথা যখন, তার কাগজ যখন বিধানসভায় দাঁড়িয়ে দেখে সই আছে বলতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জেনে রাখুন যেদিন অ্যারেস্ট হবে সেই দিন আপনাকে ফোনটা আমি করবো বা আপনি আমাকে করে বলেন দাদা ঠিক আছে, অপেক্ষা থাকুন, একটু সময় দিন, একটু সময় দিন, কারণ আইনের মারপ্যাঁচে যাতে বেরিয়ে না যেতে পারে, আইনের মারপ্যাঁচে যাতে বেরিয়ে না যেতে পারে, অপেক্ষা করুন, অবশ্যই তারা সাজা পাবে। বিশ্বরূপ দে, অসংখ্য ধন্যবাদ। দীপঙ্কর দা, প্রদীপ্ত দা, আশফাক আহমেদ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আলোচনা তো আগামী সময়েও চলবে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবো, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম।